গুরুদেব তো সবাই হয় না গো। শান্তমার্গমণি ছুটে গিয়ে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ, আমি তো তোকে ধর্ম অর্থ কাম শিক্ষা দিয়েছি, তোকে তো মোক্ষ প্রাপ্তির পদ আমি দেখাইনি, কি করে জানলি হরি ভজন করলেই মোক্ষ প্রাপ্তি হবে? কি করে জানলি? প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। প্রহ্লাদ, তুই আজকে থেকে হরি ভজন করিস না বাবা। তোর বাবা যদি হিরণ্যকশিপুর জানতে পারে তাহলে না জানি আমাদের মৃত্যু দণ্ডে দণ্ডিত করবে। আমাকে বলবে আমি তোকে ঠিক শিক্ষা দিতে পারিনি, আমাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হবে। ছোট্ট প্রহ্লাদ গুরুদেবের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি কাউকে বুঝতে দেব না, আমি কাউকে বুঝতে দেব না। কিন্তু বাবা যারা কৃষ্ণ ভক্ত, যারা নারায়ণ ভক্ত, বহিঃপ্রকাশ হবেই হবে। কত চেপে রাখবে? একদিন হিরণ্যকশিপুর মনে মনে ভাবতো, দেখি তো আমার প্রহ্লাদ কেমন শিক্ষা, কেমন বিদ্যা অভ্যাস করছে। ছুটে এসেছে ছেলের কাছে, প্রহ্লাদ প্রহ্লাদ এসো বাবা এসো, আমার হৃদয়ে এসো। প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। বলো তো সোনা, কি পড়াশোনা করেছো? বলো, কয়ে কি পড়েছো? বাবা কয়ে কি জানো? পিতা যেই না ক উচ্চারণ করেছে প্রহ্লাদ বলে উঠলেন, পিতা। কয়ে হয় আমার কৃষ্ণ চন্দ্র। কি বললি? কয়ে কৃষ্ণ? কে তোকে এই বিদ্যা শিখিয়েছে? আমি বলেছিলাম যারা যারা হরি ভক্ত হবে আমার এই রাজত্বে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর তুই কি না কয়ে কৃষ্ণ পড়েছিস? দেখাচ্ছি তোর মজা দাঁড়া। সঙ্গে সঙ্গে গুরুদেব শান্তমার্গমণিকে ডাক দিল। গুরুদেব, গুরুদেব এ ছেলে কি পাপ করা শিখেছে? এ ছেলেকে তো আমি এই শিক্ষা দিতে পাঠাইনি, পাঠশালায় আমি এই শিক্ষা নিতে পাঠাইনি। ভয় পেয়ে গেল হিরণ্যকশিপুরকে দেখে। শান্তমার্গমণি বলে উঠলেন, আমি ওই বিদ্যা ওকে পড়াইনি, ও নিজে থেকেই বলে কয়ে কৃষ্ণ। কিছুতেই আমার পড়া ও কানেই নাই না। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে দেখে বলে বলেন, কে আছিস? দাঁড়ি প্রহরী, এই ছেলেকে নিয়ে এক্ষুনি আমার ঘরে চল। আমার সন্তান হতে পারে যে আমার চিরশত্রু, যে আমার দাদার মৃত্যুর কারণ, আর সেই হরি ভক্ত প্রহ্লাদ। আমি এইরকম ছেলে জন্ম দিতে চাইনি। কে আছিস? দাঁড়ি প্রহরী, একটা কাজ কর, এক্ষুনি ওর সর্বে অঙ্গে ঘি মাখিয়ে জ্বলন্ত আগুনে ওকে ফেলে দে। প্রকৃত পুত্র সন্তান যারা হয় পিতার আদেশ শিরোধার্য। যেই না বলল প্রহরীরা প্রহ্লাদের সারা অঙ্গে ঘি মাখিয়ে দিল। আর এই হিরণ্যকশিপুরের একটা বোন ছিল যার নাম হোলিকা। হোলিকা, এই আগুনে পোড়ানোর দায়িত্বটা পিসি হোলিকাকে দেওয়া হলো। হোলিকা যাও এক্ষুনি আমার প্রহ্লাদকে আগুন জ্বালিয়ে ওই আগুনে ওকে ফেলে দে তুই, আর যদি আমার প্রহ্লাদ না মরে ওই আগুনে আমি তোকে মারবো। যতই হোক মা, পিসি মানে তো মাতৃসম। প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে পিসি হোলিকা। খোকা রে, আমার দাদা আদেশ করেছে আমি দৈত্য, আমি রাক্ষসী হতে পারি, কিন্তু আমি কি করি একজন পিসি হয়ে, মাতৃসম হয়ে আমি তোকে আগুনে পোড়াবো। পিসি, কে বলেছে আমি আগুনে পড়বো? ওই দাও তুমি আমার আগুনে ফেলে। পুড়বো না আমি, তুমি দেখো আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রহরীরা চারিদিকে দাঁড়িয়ে আছে, প্রহ্লাদের সর্বাঙ্গে ঘি মাখানো, মানে একটু যদি আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলে উঠবে। পিসি কাঁদছে, চোখের সামনে প্রহ্লাদ পুড়বে। কেন? হরি ভজন করেছে, হরি ভক্ত। গুরু আশ্রমে যে পড়াশোনা শিখেছে সেটা হিরণ্যকশিপুরের পছন্দ নয়। এইবার প্রহ্লাদকে আগুনের মাঝখানে বসিয়ে দিল। দেখা
দেখা হে নারায়ণ তুমি দেখা ওগো নারায়ণ ইতাই বাবুরা করিও করিও কথা শ্রীমাধে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আগুনের মাঝখানে পড়লাম যখন আগুন দাউ দাউ করে জ্বলছে হোলিকা মনে মনে ভাবলো আমার ভাইপো পুড়ে যাচ্ছে আমি এটা দেখতে পারবো না সঙ্গে সঙ্গে হোলিকা প্রহ্লাদকে বাঁচাবার জন্য ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল প্রহ্লাদের অঙ্গে আগুন লাগলো না হোলিকা যেই না প্রহ্লাদকে বাঁচাবার জন্য বুকে জড়াইয়ে ধরল হোলিকা করে আগুনে জ্বলে উঠল প্রহ্লাদ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখলো তার পিসিমা পুড়ে যাচ্ছে আরে অপর প্রান্তে দাঁড়াইয়ে আমাদের চতুর্ভুজ নারায়ণ মৃদু মৃদু হাসছে তাই একেবারে করুণা করো কৃপা করো যেই না দেখছে ওদিকে নারায়ণ হাসছে হোলিকা পুড়ছে প্রহ্লাদ হেসে প্রশ্ন করলো বাবা আমার পোড়াতে চাইলো আমার পিসি পুড়ে গেল আর তুমি হাসছো ভগবান হেসে বলল প্রহ্লাদ আজ যদি তোর পিসিকে আমি আগুনে না পোড়াই তোরে বাবা হিরণ্যকশিপুর তোর পিসিকে মৃত্যুদণ্ড দেবে তবে আজকে তোর পরশে তোর পিসি উদ্ধার পেয়ে গেল আমি আশীর্বাদ দিলাম আজকের দিনটা সবাই পালন করবে কি গো বাবা যেদিন হোলিকা দহন মানে চাঁচর আছে না অনেক জেলায় নিয়ম খড়ের ভুর করে আগুন জ্বালানো হয় অনেকে বলে বাবা হোলিকা দহন এই দিন প্রহ্লাদকে মারতে গিয়ে হোলিকা নিজে প্রাণ দিয়েছিল চাঁচরের দিন গ্রামে যদি কোনো অশুভ শক্তি থাকে ওই আগুন পড়িয়ে পূজারীর দ্বারা মন্ত্র পাঠ করে গ্রামের অশুভ ওই আগুনে নিক্ষেপ করা হয় আর হোলি মৃত্যু হলো বলে তার পরের দিনটার নাম দেওয়া হলো হোলি চাঁচরের পরে হোলিকা রাক্ষসীর নাম অনুসরণ করে পরের দিনটার নাম হলো হোলি চাঁচরে প্রাণ ত্যাগ করলো আর পরের দিনে চাঁচরের পরের দিনে হোলি কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না কে আছিস ওকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দে আর ওই পাগলা হাতিটাকে ছেড়ে দিবি প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দিল হাতি যদি পাগল হয়ে যায় বাবা মানে হাতির সামনে একটা পা যদি তুলে দেয় সঙ্গে সঙ্গে প্রাণ হারায় আর ওইটুকু ছেলে প্রহ্লাদ পাগলা হাতির পায়ের তলায় বেঁধে যেই না দিল ওই প্রহ্লাদের পরশে যেই না হাতিটা পেয়েছে যে পাগল হাতি ছিল ওই ভক্ত প্রহ্লাদের পরশে পেয়ে সেই হাতি ওই প্রহ্লাদের চরণে আজ লুকায়ে তাই গৌর হরিব আমি অনেকে ভক্ত দেখেছি কিন্তু তোরে মতো ভক্ত দেখি না প্রহরীরা দেখছে যে পাগলা হাতির সামনের ধারে কাছে কেউ যেত না প্রহ্লাদের কাছে দাঁড়িয়ে প্রহ্লাদের আদর খাচ্ছে যাদের ভজন শক্তি থাকে বাবা তারা কত কিছু না করতে পারে হিরণ্যকশিপুর বললেন এবার ওকে
ছেলে আমার লাগবে না। এত চক্রান্ত করে যখন ছেলে মরে না, ওকে পাহাড় থেকে ফেলে দে। যেই না সমস্ত প্রহরীরা নিয়ে গিয়ে ছোট্ট প্রহ্লাদকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল, ভগবান আর থাকতে পারল না, ছুটে গিয়ে কোলে করে আমার ছোট্ট প্রহ্লাদকে বক্ষে জড়ায়ে ধরল। বিষধর বড় বড় সাপ প্রহ্লাদের চারিদিকে ছেড়ে দিল, যাতে সর্পাঘাতে ছেলের মৃত্যু হয়ে যায়। অত সোজা নয়। ওই যে বললাম বাবা, পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা শোনালো, আর ভগবান পরশ যারা পেয়ে যায় তাদের হৃদয়টা আরো দামি হয়ে যায়, হৃদয়টার অনেক মূল্য হয়ে যায়। কিছুতেই প্রহ্লাদকে মারতে পারছে না। হরিনাম করেছে বলে হিরণ্যকশিপু প্রহরীদের ডেকে কারাগারে বন্দী করেছে। কেউ খেতে দিবি না ওকে। এত করে যখন ছেলে মরে না, ওকে না খেতে দিয়ে মারবো, ও যেন সূর্যের আলো দেখতে না পায়। ও একটা পদ অবলম্বন করেছে ছেলেকে মারবার পর। কিরকম জানো? এত রকম চেষ্টা করে ছেলে যখন মরছে না, এইবার স্ত্রী কয়াধুকে ডেকেছে, কয়াধু এদিকে এসো। স্বামী আমায় ডাকছিলে? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। আর দৈত্য তো বিশাল বড় চেহারা, সবসময় ভয়ে ভয়ে থাকে সবাই। আমায় ডেকেছো স্বামী? হ্যাঁ ডেকেছি। সত্যি করে বলবে, আমি আর তোমার ছেলের মধ্যে কাকে বেশি ভালোবাসো? একটা নারী জীবনে মা খুব কঠিন। নারী জীবনে তো তিনটেই প্রধান, সংসার, তার সন্তান, তার স্বামী। আজকের কয়াধু মাকে জিজ্ঞেস করছে হিরণ্যকশিপু, বলো তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার ছেলে না আমি? কি মাইরা আপনাদের প্রশ্ন করি, ভেবে বলবেন কাকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর? সন্তানকে বেশি না স্বামীকে বেশি? সন্তানকে। আর কেউ? এইটা তো মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়। কিন্তু মা আবার অনেকে বলবো বলবো ভাবছে, বলতে পারছে না কেন? হয়তো তার স্বামী হয়তো কীর্তন শুনতে এসেছে, বসে আছে, সে কিন্তু দেখছে, এখন এই মুহূর্তে দেখছে, দেখি আমার বউ কি বলে। যদি একবার বলে ছেলে ভালোবাসি, তো আজকে রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে তুমি বললে যে ছেলে ভালোবাসি। কিন্তু মা একটা সত্য কথা, এটা বাস্তব, এখানে যদি ভোট করা যায় বেশিরভাগ মা বলবে সন্তান। কিন্তু কয়াধুর বেলা উল্টে গেল। কয়াধু এক বাক্যে বলেছিল আমি তোমায় ভালোবাসি। আচ্ছা মায়েরা, এই জায়গাটায় উল্টে গেল কেন? মা কয়াধু নারী জাতি, আমরাও নারী জাতি, তাহলে কি প্রহ্লাদকে কয়াধু ভালোবাসে না? কয়াধুর জীবন, কয়াধুর প্রাণ প্রহ্লাদ। তথাপিও স্বামীর সামনে দাঁড়িয়ে একটাই কথা, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন বললো জানো? কয়াধু মা জানে যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পর্বত থেকে ফেলে দেওয়া হয়, পাহাড় থেকে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে বিষধর সাপের মুখের মাঝখানে ঠেলে দেওয়া হয় ছেলে মরে না। তার মানে আমার প্রহ্লাদের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার প্রহ্লাদের সঙ্গে তার হরিবন্ধু আছে। তাই গৌর প্রেমানন্দে হরি। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার প্রহ্লাদের সঙ্গে আমি জানি আমার প্রভু আছে, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই আমি আমার স্বামীর পক্ষ নিলাম। হিরণ্যকশিপুর শোনা মাত্র আনন্দে গদগদ। বাহ কয়াধু, তুমি আমায় এত ভালোবাসো, প্রহ্লাদের থেকেও বেশি? হ্যাঁ স্বামী, আমার ছেলের থেকে তোমায় বেশি ভালোবাসি। বাহ, তাহলে যাও ছেলেকে একটু খাইয়ে এসো। চমকে উঠলো কয়াধু, স্বামী
তুমি তো কোনোদিন এমন কথা বলো না, তুমি তো কোনোদিন বলো না আমার প্রহ্লাদকে খেতে দিতে। তুমি তো ওকে মারতে চাও, ও হরিনাম করেছে বলে তুমি তাকে কারাগারে রেখেছো। 3 দিন কিছু খেতে দাওনি, সূর্যের মুখ দেখতে দাওনি। আজকের হঠাৎ কি হলো তোমার? আমার ভালো লেগেছে তাই বলছি, খাইয়ে এসো। কি খাওয়াতে যাব স্বামী? আমি নাড়ু বানিয়েছি, ছেলেকে তুমি নিজের হাতে নাড়ু খাইয়ে আসবে। নাড়ু? হ্যাঁ, আমার প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু ভালোবাসে। আমি তো বাবা, আমি জানি। যাও প্রহ্লাদকে নাড়ুটা খাইয়ে এসো। স্বামী, নাড়ুটা কি দিয়ে করেছো? শুনবে, বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে কালকূট বিষ। না স্বামী না, চুপ করো, তুমি এটা করতে পারো না। আমি মা হয়ে পারবো না, আমি নিজের হাতে আমার ছেলেকে বিষ খাওয়াতে। তুমি এই আদেশ সময় দিও না। কয়াধো, এই না তুমি আমায় এক্ষুনি বললে তুমি আমায় ভালোবাসো, তাহলে আমায় যদি ভালোবাসলে আমি তোমায় আদেশ দিলাম এক্ষুনি এই মুহূর্তে এই বিষের নাড়ুটা তোমার প্রহ্লাদকে খাইয়ে এসো। বলুন মা, কোনো মা পারবে? ছেলে অশাক খেতে বিষ খায়? কিন্তু সাক্ষাতে মা হয়ে কি করে খাওয়াবে? দয়াময়, তুমি আমরা কি পরীক্ষায় ফেলে দিলে আমায়। আমি কি করে আমার প্রহ্লাদকে বিষ খাওয়াবো? কিন্তু স্বামীর আদেশ, যারা সতী নারী হয় স্বামী বাক্য পালন করতে হবে। আর বিশেষ করে হিরণ্যকশিপুরের মতো স্বামী সব সময় কয়াদু ভয়ে ভয়ে থাকে। বিষের নাড়ুটা হাতে করে নিয়েছে। যেই না কারাগারের দরজায় দিয়ে দাঁড়িয়েছে, প্রহ্লাদ তো হাতে পায়ে শিকল বাঁধা। মাকে দেখা মাত্র কারাগারের ভিতর থেকে দণ্ডবত প্রণাম। মাকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে হাতে শিকল। মা, আমার বাবা কেমন আছে গো? কয়াধমা চমকে উঠলো। যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, আর তুই কিনা আমাকে দেখে প্রথমেই জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? ছোট্ট প্রহ্লাদ বলছে, মা, কে তোমায় বললো আমার বাবা মাই কষ্ট দেয়? তোমায় কে বললো আমার বাবা মাই দুঃখ দেয়? তোমায় কে বলেছে বাবা মাই কারাগারে রেখে আমার 3 দিন খেতে দেয়নি? তুমি কিচ্ছু বোঝো না। আমার বাবা মাই দুঃখ দেয় না, বাবা মাই কষ্ট দেয় না, সুখ দুঃখ দেওয়ার মালিক তো একজন। সুখ দুঃখ দেওয়ার মালিক হচ্ছে আমার হরিবন্ধু। কে কতটা সুখ পাবে, কে কতটা দুঃখ পাবে, তার ভাবনা সমাজে কোনো মানুষ ভাবে না। আমরা বৃথাই দোষ চাপিয়ে দিই, বাবা অমুকের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুকের জন্য আজকের আমার জীবনটা এই দশা। জীবনে বলবেন না। আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাবা আমার বিশ্বাস কে কতটা সুখী হবে, কে কতটা দুঃখে থাকবে, তার ভাবনা আমার ভগবান দাঁড়িপাল্লাতে মেপে পাঠিয়ে দেয়। সুখ দুঃখ দিতে ভগবানই জানেন। কারণ বাবা ভগবান তো বড় অভিমানী। মনে রাখবে, জীবনে যখন সুখ আসে, এখানে আমরা একজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যখন জীবনে আমাদের সুখ আসে, একবারও ভগবানের কাছে গিয়ে কেউ জানাই ঠাকুর আমি খুব সুখী? জানান মা আমি খুব সুখী? তাহলে জীবনে যখন দুঃখ আসবে কিসের জন্য ভগবানের কাছে যান? যারা সাধনীয়, যারা ভজনীয়, একটা কথা শুনে রাখবেন মা, সুখটা যেমন আনন্দ করে নিজের কাছে টেনে নাও, জীবনে যখন দুঃখ আসবে সেই দুঃখটা কাছে নিতে শেখো। আর এই সুখ দুঃখ নিয়েই আমাদের সংসার,
সুখ যেমন নেবে দুঃখটাও তেমন নেবে। আর যদি এইভাবে তুমি জীবন চালাতে পারো তাহলে তোমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবতে প্রহ্লাদ প্রমাণ, যে বাবা হিরণ্যকশিপুর কত কষ্ট দিল তথাপিও বলে উঠলো, মা আমার বাবা মাই কষ্ট দেয় না, বাবা মাই দুঃখ দেয় না, আমার ভগবান চেয়েছে আমি কষ্টে থাকবো, তাই তো আমি কষ্টে আছি। মা, ও মা, আমার জন্য তুমি খাবার এনেছো? বাবা তোমায় কারাগারে রেখেছে, খেতে দেয়নি কিছু, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। কয়া ধোমা বলে বললেন, না না খোকা না, এটা এটা খেতে চাস না। ও মা, আমি তো দেখতে পাচ্ছি কারাগারের ভিতর থেকে তুমি নাড়ু এনেছো। ও মা, আমার একটা নাড়ু দাও না, বড্ড খিদে পেয়েছে, বাবা জানতে পারলে আমায় খেতে দেবে না, একটা নাড়ু, একটা নাড়ু আমায় দাও। কিন্তু প্রহ্লাদ তো জানে না ওই নাড়ুতে বিষ, কিন্তু মা তো জানে ওই নাড়ুতে বিষ। মা দিতে চাইছে না, আর প্রহ্লাদ খিদের জ্বালায় ওই কারাগারের ভিতর থেকে ওই থালা থেকে একটা নাড়ু কেড়ে, আর যেই কেড়ে নিল সঙ্গে সঙ্গে কারাগারের দরজায় কয়া ধোমা আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। কোন মা সহ্য করতে পারবে যে ছেলের সামনে বিষ খাবে? মা অচৈতন্য হলো। আর যেই না মা অচৈতন্য হলো, আমাদের চেতনা সত্তা ভগবান এতক্ষণ মা ছিল বলে আসতে পারে না, যেই না কয়া অচৈতন্য হলো, আমাদের চেতনা সত্তা ভগবান কারাগারে